জি, আমরা ফুটবল ফেডারেশনের কাছে ইতিমধ্যে আমরা আ আ গেট মানি সহ অন্যান্য টাকা আমরা চেয়েছি। এখনো পাইনি। তবে আমরা আশা করছি যে শীঘ্রই ওনারা আমাদেরকে দিয়ে দিবেন এবং আমরা এটা আমাদের যে কন্ডিশনগুলি আমরা ওনাদেরকে মাঠ বরাদ্দ দিই, সেই কন্ডিশনের মধ্যেই আছে যে আমাদেরকে জাতীয় ক্রীড়া পরিষদকে এটা দিতে হবে। তো সুতরাং এটা আসলে ভায়োলেশনের কোনো সুযোগ নেই। ক্রিকেট বোর্ডেরটা আমরা পাচ্ছি কিছু। আমরা ইতিমধ্যে যেমন ওয়েস্ট ইন্ডিজে খেলা হলো যেটা ওয়ানডে সেটা আমরা চেয়েছি। আশা করি ইনশাআল্লাহ দিয়ে দিবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আসলে এসএ গেমসের প্রস্তুতির জন্য আমরা সরকারের কাছে প্রশিক্ষণের জন্য টাকা চেয়েছি। তো ওই টাকা আমরা এখনো পাইনি। এবং যদি এসএ গেমস না হয় সেই টাকা তো সরকার দিবে না। সেই টাকা যদি না দেয়, ফেডারেশনের যদি আর্থিক সামর্থ্য থাকে, ওনারা যদি কন্টিনিউ করতে চায়, আমরা সেটাকে স্বাগতম জানাই। আমরা আমাদের কাছ থেকে যারাই জানতে চেয়েছে, আমরা তাদেরকে বলেছি যে আপনারা প্রয়োজনে স্পন্সর নিয়ে অথবা আপনাদের ফেডারেশনের নিজস্ব যে টাকা আছে সেখান থেকে আপনারা কন্টিনিউ করতে পারেন। বাট আমি যতটুকু বুঝি যে অর্থ মন্ত্রণালয় এই প্রশিক্ষণ খাতে যেহেতু আনসার্টেন এখনও ঠিক হয়নি, সেজন্য এটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এইটা আসলে আমি যতটুকু জানি যে এটা যদি পাকিস্তান হোস্ট না হয় সেক্ষেত্রে এই খেলাটা শ্রীলঙ্কায় চলে যেতে পারে। হ্যাঁ? সেক্ষেত্রে মানে ফার্স্ট প্রায়োরিটি হয়তো শ্রীলঙ্কা পাবে। শ্রীলঙ্কা যদি ইন্টারেস্টেড না হয় সেক্ষেত্রে আমাদের সুযোগ আছে। না আমরা তো আসলে ধরেন পলিটিক্যাল গভর্নমেন্ট যাওয়ার পরে আমরা ওনারা কিছু দিয়েছেন আমি যতটুকু জানি। মানে এই লেটেস্ট যেগুলি হয়েছে সেগুলি এখনো দেয়নি। হ্যাঁ, যেমন এই যে বিসিবি কিন্তু আমরা অলরেডি পেয়েছি। বিসিবি দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে? আমরা তো যতটুকু জানি হংকং ম্যাচে টিকিট বিক্রি হয়েছে আমি যতটুকু জানি অ্যাবভ 50 লাখ, 50 লক্ষ। আমাদের যে রেশিও আছে 10%, 15%, হ্যাঁ, ওইটা অনুসারে ওনারা যেটা আসে সেটা দেবেন আমাদেরকে।